তোমরা ভয় করবে। মুসলমানেরা 2025 সালে ঠিকঠাক করে বুকে হাত দিয়ে বলবেন, এই এলাকার কোনো যুবক ছেলে যদি মেন রোডে দিয়ে যদি বাইক চালিয়ে যায়, আপনার পালসার 220 বলেন, সিবিজেড বলেন, R15 বলেন, রয়্যাল বলেন, যে কোনো বাইক যদি চালিয়ে যায়, বাইক চালাতে চালাতে যেতে সামনে যদি পুলিশ থাকে আর মাথায় যদি হেলমেট না থাকে, পুলিশের ভয়ে ওই যুবক ছেলেটা রাস্তা দূর থেকে ব্রেক করবে না বলে, ব্রেক করবে। একই রকম ভাবে আমাদের বাড়ির ভিতরে যে জায়গায় আমরা অনেক টাকা পয়সা নামি দামি গহনাগুলো লুকিয়ে রেখে দেই, সেই জায়গা থেকে শুরু করে কলেজের গেট পর্যন্ত 4-5 জায়গায় আমরা তালা লাগাই না। কেন লাগাবো? চোরের ভয়েতে, চোর যেন ওই টাকা পয়সাগুলো চুরি না করে নিয়ে যায়, চোরের ভয়ে আমরা কিন্তু ওখানে তালা লাগিয়ে দেব। ও মুসলমানেরা, তাহলে আজকের 2025 সালে যদি যুবক ছেলেগুলো পুলিশের ভয়ে যদি মাথায় হেলমেট যদি না থাকে, পুলিশের ভয়ে যদি দূরে থেকে রাস্তায় ব্রেক করে যদি দাঁড়িয়ে যায়, চোরের ভয়ে যদি কলেজের গেটে, সিন্ধুকের গেটে, আলমারির গেটেতে যদি তালা লাগানো হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মনোরম আল্লাহ পাক বললেন, এ আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে তোমাদের একটা শত্রু দিয়েছে, তোমাদের একটা দুশমন দিয়েছে, তার নাম হল ইবলিস। এই ইবলিস শয়তান তোমাদের ঈমান আমল সব শেষ করে দেবে। আর এই ইবলিস শয়তানের হাত থেকে বাঁচার জন্য, ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ আমার ভয়ে তোমার ঈমানের ঘরেতে তালা লাগিয়ে দেবে। পুলিশের ভয়ে দাঁড়াতে পারলাম, চোরের ভয়ে যদি গেটে তালা লাগাতে পারলাম, শয়তানের ভয় ঈমানের ঘরে তালা লাগানো আমাদের জরুরি আছে না নাই বলেন? কিন্তু দিচ্ছি আমরা কয়জনে? কয়জনা? তাহলে বোঝা যাচ্ছে আমাদের থেকে আমাদের কোন ভয়ের পাল্লাটা বেশি ভারী হবে? পুলিশের ভয়ের পাল্লাটা বেশি ভারী হবে, চোরের ভয়ের পাল্লাটা বেশি ভারী হবে, কিন্তু শয়তানের ভয়ের পাল্লাটা হালকা হবে। যদি শয়তানের ভয়ের পাল্লাটা বেশি হতো, ভারী যদি হতো, তাহলে মসজিদে আজান হলে এক কাতার লোক হতো না, মসজিদ সম্পূর্ণ ফিল আপ হয়ে যেত। নাকি না ভুল বলতেছি মনে হয়? একটু ভুল টুলালি বলে দেবেন, কারণ এক এক জায়গায় এক এক রকম মত চলে, তো ওই জন্য বলছি যদি ভুল টুল বলে একটু বলে দেবেন। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানসীনা মা বোনেরা, এই দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে মানুষ হিসাবে আল্লাহ পাক কাকে পাঠিয়েছিলেন? আমাদের সবার পিতা আব্বা আদম আলাইহিস সালাম। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। মওলা রব্বুল আলামিন বললেন, আমি আদমকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলাম, সুন্দর রূপ দান করলাম। আদমকে সুন্দর রূপ দান করার পরে আমি আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য। আপনারা এই ঘটনা জানেন, আমি ওটা বলছি না। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা সাবধান করে দিয়েছিলেন, এ আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার জান্নাতের ভিতরে ওই যে একটা গাছ তুমি দেখতে পাও, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ছায়ার নিচে তোমরা যাবে না। এই নসিহত করে দিলেন।
পর্যায়ে নবী আদম আলাইহিস সালাম আপনারা জানেন ওই গাছের ফল খেয়ে নিলেন। আমি ও ঘটনা বলা উদ্দেশ্য আমার ওটা নয়। আল্লাহ পাকের এই একটা হুকুম অমান্য করবার কারণে আল্লাহ পাক নবী আদমকে এই দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিল, না দেয়নি? কথা বলেন একটু। আমি বললাম আমি একটু বকাই, আমি নিজেও বকি, শ্রোতারও বকাই। তাহলে আদম আলাইহিস সালামের নবীদের জীবনে কোনো ভুল ছিল না, গুনাহ নেই, এটা আমাদের মানতে হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন, আমাদের মতন তানার এত গুনাহ ছিল না, এত ত্রুটি ছিল না। মাত্র একটা ত্রুটি করবার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিল। ও মুসলমান, সেই আদম আলাইহিস সালামের তো সন্তান আমরা। আমাদের বাপের নাম হলো আদম। আমাদের বাপ জান্নাতে থাকা অবস্থায় একটা ত্রুটি করবার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছেন। আর সেই বাপের সন্তান হিসাবে আমাদের জীবনের গুনার শুরু আছে তো শেষ আছে বলে মনে হয়? গুনার শুরু আছে, শেষ নয়। তাহলে আদম আলাইহিস সালামের একটা ত্রুটির কারণে যদি জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দেয়, আমাদের জীবনের যদি গুনার শুরু থেকে যদি শেষ না থাকে, আল্লাহ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে এবারে ভাবা দরকার আছে না নেই? একটা ভুলের কারণে, একটাই ত্রুটির কারণে আল্লাহ নবীকে ছাড় দিলেন না, নবীকে ছাড়লেন না আল্লাহ। আর আমাদের সকাল শুরু হচ্ছে তো গুনাহ দিয়ে শুরু হচ্ছে, দিনটাকে শেষ হয়ে যাচ্ছে তো গুনার মাধ্যমেই আমরা দিন শেষ করছি, রাতটাকে উদ্বোধন করছি গুনাহ দিয়ে। যুবক ছেলেরা রাতের বেলা যখন শোয়, মোবাইলটুকু যখন হাতে নেয়, মোবাইল না হলে এদের চোখে ঘুমই আসে না, ঘুমই আসে না। খোদার কসম, এখনকার ছেলেগুলো, এখনকার যুবক যুবতী, নারী আর পুরুষগুলো, এদের কাছে সব থেকে বড় ওস্তাদ আর বড় হুজুর, বড় আদর্শ, বড় মডার্ন, বড় মডেল হয়ে গেছে মোবাইল। এখনকার ছেলেগুলো সারাটা দিন এদের মোবাইলের সঙ্গে সম্পর্ক। এদের আজকের এই স্কুল ছুটি হলে এরা পার্কে যাওয়া শুরু করেছে, স্কুলের মেন গেটের সামনে দাঁড়াতে যাওয়া শুরু করেছে। এখনকার ছেলেগুলো এই মোবাইলের কারণে এরা মা বাপকে সম্মান করে না, মোবাইলের কারণে আলেম ওলামাদেরকে সম্মান করে না, মোবাইলের কারণে এরা নামাজ ছেড়েছে, মোবাইলের কারণে পর্দাটাকে পানের জর্দা করা শুরু করেছে। এই মোবাইলের কারণে একটা হারাম নারী, একটা হারাম পুরুষ তারা রিলেশনশিপ করা শুরু করেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়া শুরু করেছে। সারাদিন মোবাইল ঘেঁটতে 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 সারা রাত কেটে যায়। যখন এরা শুতে যায়, রাত কিভাবে পার হয়ে যায় তখন এরা খেয়াল করে না, ভোর হয়ে গিয়েছে। সেই সময় এরা শুয়ে পড়ে, আর শুয়ে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে কি সন্ধ্যা হয়ে গেছে। আর এদের জিন্দেগির কথাগুলো চিন্তা ভাবনা করতে করতে মা বাপের জিন্দেগিও শেষ। বলেন, সমাজের ওই ছেলেটা, সমাজের ওই মেয়েটা, সমাজের আমার ওই বোনটা, সমাজের আমার ওই যুবক বন্ধুটা যতটুকু সময় মোবাইলের পিছনে দিয়েছে, যতটুকু সময়গুলো গুনার পথে দিয়েছে, ওই সময়গুলি এরা যদি আল্লাহ রসুলের পথে যদি হাত দিত, এরা সব এক একটা আল্লাহ ওয়ালা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেদিকে দেবে, তাহলে বোঝা যাচ্ছে আদম নবীকে ছাড় দিলেন না। একটা ত্রুটির কারণে যদি জান্নাত থেকে নামিয়ে দেয়, তাহলে আমাদের যে গুনাহ আছে আল্লাহ পাক কি করবে এবারে ভাবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক অন্য জায়গা জানিয়ে দিয়ে দিলেন, শয়তান ইবলিস, শয়তান হলো আমাদের সবার ইমানের দুশমন, শয়তান আমাদের জানের দুশমন, আমাদের মালের দুশমন। এই শয়তান জিন্দেগিতে শয়তান হওয়ার আগে এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই শয়তান ইবলিস, যাকে বলা হয়েছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল এই শয়তান ইবলিস।
এমন একটা পর্যায়ে এই শয়তান ইবলিস যখন আল্লাহ বললেন, এ শয়তান ইবলিস, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম আদমের সিজদা তোমার করা লাগবে। فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। ও মুসলমানেরা, ভুল আমার বুঝবেন না। শয়তান ইবলিস যে শয়তান হয়েছে, আমাদের মতন জীবনে গুনাহ করে বলো শয়তান হয়নি। সেও শয়তান, আবার পিছনে তার জীবনে একটাই অপরাধ ছিল, সেটা হলো সে আল্লাহর হুকুম ওই সিজদাটা সে করে না। আমার ওয়াজ বুঝাচ্ছে? তাহলে আদম নবী জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দিলেন, ওই নামানোর পিছনে হাজারো কোটি গুনাহ ছিল না, একটা ছিল। শয়তান ইবলিসকে আল্লাহ শয়তান বানিয়ে দিলেন, এরও জীবনে হাজার গুনাহ ছিল না, মাত্র একটাই ত্রুটি ছিল। ওই একটাই ত্রুটি হলো আদমকে সিজদা করেনি। একটাই ত্রুটি করার কারণে মুসলমান, আল্লাহ যদি আদম শয়তানকে যদি শয়তান বানিয়ে দেয়, বুকে হাত দিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, আপনি 20 বছর নামাজ পড়লেন না, 20 বছর আল্লাহকে সিজদা করলেন না, 40 বছর সিজদা করলেন না, মদ জুয়ার গাঁজা লটারি থেকে শুরু করে জেনা ব্যভিচার থেকে পরচর্চা পরনিন্দা গীবত কিল্লা শিকায়াত থেকে শুরু করে গুনাহ শুরু করেছি, তো গুনার কোনো শেষ না হয়। শয়তান ইবলিস যদি একটা ত্রুটির কারণে যদি এত বড় ইমানদারের দুশ্মন হতে পারে, আমরা যারা হাজারো কোটি গুনাহ করে বেড়াই, তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা কত বড় শয়তান এবারে নিজেরাই ভাবে। আমরা কত বড় গুনাহগার এবারে। মৌলানা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মৌলানা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে গোটা ইমানদারদের জন্য নবী আমার বললেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিন মুসলমানদের জন্য কয়েদখানা, দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ নবী আমার আরো হাদিস পাকের ভিতরে বললেন, এই দুনিয়ার জমিনে আমার যারা খাঁটি ইমানদার উম্মাদ বলে দাবি করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আগুনের টুকরা তাদের হাতে রাখলে যেমন কষ্ট হবে, আর আখিরি জামানা ঈমান রাখা তার থেকে বেশি কষ্ট হবে। তাহলে আল্লাহ পাক বললেন, তোমরা তওবা করো, আমি আল্লাহ জানি তোমাদের গুনাহ হবে, গুনাহ তোমরা করবে, আর এই গুনার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের তওবা করা লাগবে। আর এই তওবা আমরা তো সারাদিন ভুল করে একবারও করি না। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন এই পৃথিবীর জমিনে নামিয়ে দিলেন, নবী আদম আলাইহিস সালাম 1 বছর নয়, তারিকুত তাবারি নামক একটা কিতাব রয়েছে, ওই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে রয়েছে আদম আলাইহিস সালামের কোরআনের এই আয়াত। কোন আয়াত? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম এই দোয়াটা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কেঁদেছিল, ওই আমাদের আল্লাহ রে, ও আমার মালিক, আমার রব, আপনি জান্নাতে আমাকে ওই গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছিলেন আল্লাহ, আমি ভুল করে ওই ফল খেয়ে ফেলেছি আল্লাহ, আমি আদম, আজ আপনি আমাকে পৃথিবীতে নামিয়ে দিলেন, এই আমার মালিক আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে চোখের পানি এত পরিমাণে ফেলেছে, কেঁদেছেন।
কেঁদেছেন তো কেঁদেছেন, কান্না শুরু হয়েছে। এই কান্না 300 থেকে 350 বছর ধরে কেঁদেছে। 350 বছর পরে আদম আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ কবুল করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ত্রুটি করেছে, কত বছর কেটেছে? কত বছর? 350 বছর। আর আমরা যেরকম করি এত পাপ করে ঘুরতেছি, জান্নাতের সার্টিফিকেট আছে বলে মনে হয়। ঘুরতেছি এমন ভাবে মনে করেছি মরে যাব, অর্থাৎ মারা যাব, জান্নাতের লাইনে গিয়ে দাঁড়াবো, ফারিস্তা ঘাড় ধরে এরকম করে ঠেলে দেবে, আর আমরা ভেন্ডির তরকারির মতো সরাপ করে জান্নাত তুলে দেবো নাকি? আদম নবী যদি একটা ত্রুটির কারণে 350 বছর ধরে দুনিয়াতে কাঁদে, আমাদের কতটা কাঁদা লাগবে ভাবেন। কেমন কান্না কেঁদেছে একটু বলবো। তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে, নবী আদম আলাইহিস সালাম যে জায়গায় একবার কাঁদতে বসেছেন, ওনার কান্না শুরু হয়েছে চোখের পানি গড়িয়ে 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 আল্লাহর জমিনে পড়া শুরু করেছে। এমন পানি হয়েছে, এমন পানি পড়েছে, আদম নবীর চোখের পানির কারণে যে জায়গায় বসে কেঁদেছেন ওই জায়গায় সবুজ ঘাসের জন্ম হয়েছিল। কি কান্না কেঁদেছে! তাই মনোরম আল্লাহ পাক বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, তোমাদের ঈমানটা শেষ করে দেবে। আর ওই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে তোমাদের বেশি বেশি তওবা করা লাগবে। মুসলমানেরা এবারে ফিরে আসেন। আমি শুরুতে আয়াত পড়েছিলাম, তাহলে সমাজে নসিহত বেড়েছে, সমাজে জলসা বেড়েছে, আলেম বেড়েছে, মসজিদে বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, পীর সাহেব বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, গাজী সাহেব বেড়েছে, সুরতার ভাগে বেড়েছে, কোরআনের প্রচলন বেড়েছে, কারি সাহেব বেড়েছে, মুফতি সাহেব বেড়েছে। সব সমাজের এত কিছু বাড়লো, দুতলা বাড়ি গলম, এয়ার কন্ডিশন গাড়ি গলম, আপনার সব পরিবর্তন হলো। ইমানের জিন্দেগির পরিবর্তন না হওয়ার কারণ এই চেম্বারের মধ্যে খোদার ভয় নাই। আল্লাহ 2 নম্বরে বললেন, তোমরা যখন আমি আল্লাহ আমার ভয়ের পাশটা তোমার ওই কলিজার ভিতরে লাগাতে পারবে, এ আমার বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তখন নামাজের জন্য কাউকে ডাকতে লাগবে না। ভয়টা যখন তুমি সেটিং করতে পারবে ঠিকঠাক করে, অটোমেটিক সব কিছু আপডেট হয়ে যাবে। তখন মসজিদে আজান হলে এমনি নামাজি চলে আসবে। মসজিদে আজান হলে নামাজি আর কেউ বাড়িতে ঘুমাবে না। মিয়া খোদার ভয় নিয়েও হচ্ছে, হবে, যাচ্ছি যাবো কোন, এখন হাতা গুটানোর সময় মসজিদে যাবে, চাষ আছে এখন খুব খুব করে কাজে পুরো ওই বেটা। এটাই আমাদের ধারণা, মসজিদ মানে পুরো, মসজিদ মানে পুরো যাবে। মসজিদ মানে আমরা জোয়ান ছেলে, আমরা এখন পার্কে ঘুরবো, আমরা এখন গাড়ি চালাবো, আমরা এখন হিপ্পি রাখবো। আমার এখন যা চুল কাটতেছে 4 তালা করে চুল, মাথার চুল কাটছে 4 তালা করে সেটিং মারছে, বুঝেছেন? এরা নবীর মহব্বতে নামাজি বানা যেতে পারলো না, নবীর মহব্বতে সুন্নতের পোশাক গায়ে আসলো না, রসুলের মহব্বতে রসুলের সুন্নাত মুখে আসলো না, নবীর মহব্বতে এদের খাওয়া দাওয়ার নেচারটা ঠিক হলো না, নবীর সুন্নত আমাদের ভিতরে আসছে না। কার সুন্নত? আমরা কাকে মডেল হিসেবে ব্যবহার করছি? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, ওরা যেভাবে চুল কেটেছে, মুসলমানের ছেলেগুলো সেইভাবে চুল কাটা শুরু করেছে। আজকের এই শিক্ষিতর জামানায়, শিক্ষিতর পরিবেশে, আজকের সমাজ সংস্কারের পরিবেশে মুসলমানের ছেলেগুলো এত জঘন্য থেকে জঘন্য নিচে নেমে গিয়েছে। ওই কাফেরের বাচ্চারা, ওই সমস্ত সিনেমার নায়কেরা, ওরা যে বেহায়া নির্লজ্জের মতন ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড় কিনে পড়া শুরু করেছে। মুসলমানের ছেলেগুলো মোস্তফা জানে রহমাতের এনারা আদর্শ নিতে পারলো না, সিনেমার নায়ক নায়িকার আদর্শটাকে নিয়ে ছেঁড়া পান পরা শুরু করেছে না।
বলেন, যে শিক্ষিত সমাজে, যে মডার্ন সমাজে, যে বৈজ্ঞানিকের পিরিয়ডে, চালাক মানুষের পিরিয়ডে যে সমাজ মেহনতের টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট পরে সে মানুষের বাচ্চা বলে মনে হয়? বলে কি ওয়াজ করবে? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধান মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী পাকের কলিজার টুকরা কন্যা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারিখের কিতাবের ভিতরে এসেছে, কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। এই শাড়িতে ৭২ খানা তালি লাগানো ছিল। কতখানা? ৭২ খানা। আমাদের বাড়ির মেয়েদের যদি ৭২ খানাওয়ালা তালি দেওয়া যদি শাড়ি যদি দেওয়া হয়, ঈদের দিনে পয়াকার লয়কার বয়াকার বুর্গির জ ফেলবে না? ফেলবে না? ৭৫ খানা তালি দেওয়া শাড়ি পরে জান্নাতীর সরদারিনী হয়েছে না হয়নি? আর এখন মার্কেটে সব থেকে বিজ্ঞাপন যেটা, যে কাপড়টা ফার্স্ট দিচ্ছে মুসলমানের ঘরের ছেলেরা, মুসলমানের ঘরের মেয়েরা। বাপ কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, স্বামী কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, বড় ছেলে কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, হিসাব দেখার দরকার নেই। বিজ্ঞাপন দেখেছে তো ওইটাই লাগবে। আনেন পোশাকটা সুন্দর হলো, মুখের ভাষাটা স্মার্ট হলো, কিন্তু আপনার নামাজটা কোথায় গেল? তাহলে আম্মা ফাতেমার জিন্দেগিতে আপনার ৭৫ খানা তালি দেওয়া শাড়ি পরেছে, জীবনে নামাজ এক ওয়াক্ত কাজা হয় না। আজ মুসলমানের ঘরের মেয়ের বাড়ির ভিতরে বাক্সটুকু খুললে দেখতে পাওয়া যায় কিছু কম হলেও ১০ খানা নূতন শাড়ি পাওয়া যাবে না। তারপরেও এই সমাজের নারীগুলো, নামাজিগুলো মা ফাতেমার শাড়িতে ৭৫ খানা তালি দেওয়া থাকবার পরেও সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা লম্বা ছিল, বেটে ছিল, কালো ছিল না ফর্সা ছিল, মোটা ছিল না রোগা জরা চিহ্ন ছিল, এটা আমরা কোনোদিন জানতে পারি নাই। এই সমাজে নামি দামি কোম্পানির শাড়ি বার হওয়ার পরেও আমাদের মায়েদের মুখের পর্দা এখনো জুটল না। হচ্ছে তো না, উল্টো পাল্টা বলতে মনে হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার ১ তারিখে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার আসরের নামাজের জন্য ইমামতির জায়গা দাঁড়িয়ে গেলেন। নবী আমার ইমামতির জায়গা মেহরাবের ভিতরে চলে গেলেন। আসরের নামাজ আল্লাহ নবী আমার আদায় করিয়ে দিলেন। এইভাবে ১ দিন গেল, ২ দিন গেল। আল্লাহ নবীর কাছে এমন সময়ে আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা অভিযোগ দায়ের করেছি। আপনার একজন সাহাবী নাম হলো হযরত আবু তালহা। এই আবু তালহা সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে ৫ ওয়াক্ত নামাজে উপস্থিত হয়, কিন্তু আপনি রাসূলুল্লাহ ফজরের নামাজ ইমামতির জায়গা দাঁড়িয়ে গিয়ে ফজরের নামাজ যখন আদায় করেন, সালাম যখন ফিরিয়ে দেন, ওই আবু তালহা সাহাবী আপনি রাসূলুল্লাহ আপনার তালিমে জিকিরে, আপনার ইসলামী দ্বীনি শিক্ষা আপনি যে তালিম দেন, আপনি যে দোয়া করেন, ওই দোয়া ওই শিক্ষার তালিমে না বসে আবু তালহা যে সালাম ফিরিয়ে দেন, ওই আবু তালহার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন পরিবেশ যদি আবু তালহা সৃষ্টি করে, আবু তালহার দেখে আগামী দিনে অন্যান্য সাহাবায়ে কেরামেরা তারা কেউ তালিমে বসবে না, তারা কেউ শেখার জন্য বসবে না।
মুজিজার মতন চলে যাবে, হুজুরের একটা বন্দোবস্ত করুন। আল্লাহ নবী আমার এমন সময়ে নবী আমার ওই হযরত উসমান গনিকে সঙ্গে নিয়ে বললেন, ও উসমান গনি বাবা, চলো চলো চলো, আমরা আবু তালহার বাড়িতে যাব। আবু তালহার বাড়িতে নবী আমার চলে গেলেন উসমান গনিকে নিয়ে। সঙ্গে নিলেন হযরতে ওমরে ফারুক হুজুরকে সঙ্গে নিলেন। গুটি 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 পায়ে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আবু তালহার বাড়িতে গিয়ে আল্লাহর নবী আমার সালাম দিয়ে বললেন, ও আবু তালহা, বাড়ি আছো নাকি? আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির। আবু তালহা সালামের জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। আল্লাহ নবী বললেন, বাইরে এসো। আবু তালহা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তিনবার এইভাবে বললেন। তিনবার বলার পরে আবু তালহাকে নবী যত ডাকে ততবার বলে, আমি হাজির, কিন্তু ঘরের বাইরে বার হয় না। এখন নবী যার বাড়িতে যায়, খোদ আল্লাহর নবী যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়ির মানুষ যদি নবীর ডাকে সাড়া না দিয়ে বাইর হয়, এর মতন বড় বেয়াদবি পৃথিবীতে আছে বলে মনে হয়। যতবার সালাম দেওয়ার ডাকে, হুজুর আমি হাজির। হযরত উমরে ফারুক রেগে গিয়েছে, বলে সে পাকামো হচ্ছে নাকি? খোদ রাসূলুল্লাহ ডাকছে আর আপনি ঘরের ভিতর থেকে শুধু বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আরে মিয়া, আপনি বাইরে আসেন না, বাইরেও আসছে না, শুধু হাজিরই বলতেছে, শুধু হাজিরই বলে ব্যাস। এমন সময় ঘরের জানওয়ালার নিকট দিয়ে উমরে ফারুকের দৃষ্টি গেল। যদিও এই দৃষ্টির বিধান রাসূলুল্লাহ তখন বলেনি, কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা না জায়েজ, কিন্তু এই হাদিসের বিধানটা রাসূলুল্লাহ তখন বলেননি। আমি যে বিষয়টা তুলে ধরেছি, তিনি দেখলেন যে একটা বাচ্চাকে পিলিয়ারের সঙ্গে আবু তালহা বেঁধে রেখে প্রহার করছে। আর এমন একজন ব্যক্তি দেখছেন যিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার কাছে ফয়সালা হলো গর্দান। এমন একজন ব্যক্তি দেখছে শিশুর উপরে জুলুম হচ্ছে, বাচ্চার উপরে অন্যায় হচ্ছে। ইনি তো আরো রেগে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু তালহা শুধু একটা অপরাধ করেনি, এই ঘরের ভিতর নিজের বাচ্চাটাকে বেঁধে শাস্তি দিচ্ছে। কিছুক্ষণ পরে আবু তালহা বাইর হলেন। আল্লাহ নবী আমার আবু তালহাকে বলতে লাগলেন, ও বাবাজি আবু তালহা, তোমার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ আমার কাছে নালিশ এসেছে। মদিনার মসজিদে নবাবী শরীফে তুমি ফজরের টাইমে নামাজ পড়তে যাও, আমি রাসূলুল্লাহ যখন সালাম ফিরিয়ে দেই তুমি দৌড় দাও। দুনিয়া তোমার এত কিসের ব্যস্ত? ফজরের টাইমে বসে কি ইলমের দিন শিক্ষা অর্জন করা যায় না? একটু দিনের সবক কি নেওয়া যায় না? একটু কি দুয়ার ভিতরে বসা যায় না? আবু তালহা, এত কিসের জরুরি তোমার দরকার? এমন সময় আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, আমারও মনে বড় আশা আপনার সোহবতে বসে ইসলামের একটু শিক্ষা অর্জন করব। মনে বড় এটা আমার আশা আমার ছিল, কিন্তু আমি যে থাকতে পারি না, এই না থাকারও তো একটা কারণ রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, তোমার কি কারণ? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী আর স্ত্রী মিলে পরনার মাত্র কাপড় হলো একটা। কটা বলেছি? সবাই বলেন, আপনারা বলছেন তো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুআয় তাসির হয়, আপনার দুআয় অ্যাটেন্ড করার জন্য আমার মন বড় কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, ফজরের নামাজের পরে আপনি যখন সালাম ফিরিয়ে দেন, ওখান থেকে নামাজের সময় খুবই অল্প সময় থাকে। আমার বিবিও 5 ওয়াক্ত নামাজি। আমার বিবি আমার বাড়িতে একটা কুয়া খোলা রয়েছে ঘরের ভিতরে। আমি যখন নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে
আমি যখন চলে আসি নবী গো ওই পোশাকটা পরে চলে আসে আর আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। আমি যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন নামাজ আদা করে চলে যায় বাড়িতে গিয়ে আমার ওই পোশাকটাকে বিবিকে দিয়ে দেয়। আমার বিবি সাহেবা আমার দেওয়া ওই পোশাক পরে আল্লাহর জমিনে ফজরের নামাজ আদায় করে নেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী মিলে মুসলমান, পরনের একটাই কাপড় ছিল, তারপরেও তাদের জীবনের নামাজ কাজা হয়নি। আজ 2025 সালে আমাদের খাওয়ার অভাব নাই, আমাদের পড়ার অভাব নাই। আপনার আজকের মার্কেটের জন্য বাজারে যেতে হবে না, টাকা থাকলে শেয়ার করতে করতে বাড়ি পৌঁছে দিয়ে যাবে না? যাবে না? যাবে। তারপরেও এই মুসলমানের ভিতরে নামাজ নাই। স্বামী স্ত্রী একটা পোশাকে নামাজ কাজা হয়নি। আর আমাদের বাজারে যাওয়ার পোশাক আলাদা, ইউনিভার্সিটিতে যাওয়ার পোশাক আলাদা, কাজে যাওয়ার পোশাক আলাদা, রাত্রে বেডরুমের পোশাক পরার পোশাকটা সেটা আলাদা, কুটুম বাড়ি যাওয়ার পোশাক আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার পোশাক আলাদা, মরা বাড়ি যাওয়ার পোশাক আলাদা। সব পোশাক পাট করে রাখা হয়েছে। নামাজের পোশাক বলে শরীর পাক সেটা আমার দরকার আছে না? নেই। তোমার বিয়ে বাড়ির পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে, মরা বাড়ির পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে, বাজারের পোশাকটাকে তুমি ঠিক করে রাখতে পারলে, আর নামাজের কথা বললে তোমার পোশাক নেই, তুমি মুসলমান নাকি? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার ওই সময় বললেন, বাবা আবু তালহা এটা আমি বুঝলাম, এই কারণে তুমি নামাজে আসো না, কিন্তু তোমার বাড়ির ওই যে কচি বাচ্চাটা পদা রয়েছে, মাসুম বেগুনা বাচ্চা, ওই বাচ্চা তোমার কাছে কি অপরাধ করেছে? ওই বাচ্চা কি ভুল করেছে? কি কারণে ওকে পোস্টারে বেঁধে রাখা হয়েছে? ওর উপরে কেন তুমি জুলুম করলে? আমি রাসূলুল্লাহ এই জুলুম দুনিয়ায় জুলুমটাকে ধ্বংস করতে এসেছি, জুলুমটাকে সমাজ থেকে একেবারে উৎখাত করতে এসেছি, অথচ তুমি আমার শাগরেদ হয়ে, আমার সাহাবী হয়ে এত বড় অন্যায় কেন ওই বাচ্চার সঙ্গে করলে? ওই সময় আবু তালহা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই শিশু বাচ্চাকে আমি এমনি এমনি বেঁধে রাখি নাই, নামাজে আপনার দোয়ায় যেমন শরীক না হওয়ার এর যেমন একটা কারণ ছিল, এই বাচ্চাকে বেঁধে রাখার পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ নবী বললেন, আবু তালহা সে কারণটা কি? ওই সময় আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাড়ির সামনে ওই যে খেজুরের গাছ দেখতে পাও, ওই খেজুরের গাছটা হলো একটা ইহুদির গাছ। ওই ইহুদিটা বারে বারে আমি মুসলমান বলে আমাকে হিংসা করে আমার বাড়ি শাসিয়ে যায়। আমার বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ জানে না, একদিন তার গাছের পাকা খেজুর পড়েছে, আমার বাচ্চা না জেনে ওই খেজুরটা তুলে খেয়েছে বলে আমাকে শাসিয়ে গিয়েছে, আমাকে হুমকানি ধুমকানি দিয়েছে। তাই আমি আমার ওই বাচ্চাকে বেঁধে রাখলাম। আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য যাই, আমার বাচ্চাটাকে ওই সময় দেখবার মতন কেউ বাড়িতে নাই, বিবির গায়ের পোশাক তেমন ভালো না, বাইরে যাওয়ার মতন শক্তি তার নাই। এর জন্য আমার বাচ্চা যদি আমি মদিনার মসজিদে নববী শরীফে যদি নামাজের জন্য চলে আসি, ওই সময় ওই বাচ্চা যদি ঘর থেকে বেরিয়ে গিয়ে ইহুদির গাছের খেজুর তুলে যদি খায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এ আবু তালহা নবীর পিছনে তুমি নামাজ পড়েছো, মদিনার মসজিদে নববী শরীফে তুমি নামাজ পড়েছো, বাচ্চাকে কি শিক্ষা দিয়েছো? তোমার বাচ্চা পরের গাছের মাল খেয়েছে। ওই দিনে কোন জবাব দেব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নবী আমার বললেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে
যে বাপ যে মা ভাই বোন স্ত্রী সন্তান নাতি পুতি কেউ কারো হবে না। তাই কিয়ামতের কথা আমার মনে পড়ে গেল। আমি মদিনার মসজিদে নববী শরীফে নবীর পিছনে নামাজ পড়ব, আমার বাচ্চাটা লোকের বাগানের খেজুর তুলে তুলে খাবে। আল্লাহ যদি কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করে, এ আবু তালহা তুমি নামাজ পড়েছিলে ঠিকই, তোমার বাচ্চা লোকের না বলে খেজুর পেড়ে খেয়েছে, এর জবাব আজকের কিয়ামতে দেওয়া লাগবে। ওই কিয়ামতের ভয়ে নবী গো আমার বাচ্চাকে আমি বাড়ি বেঁধে রেখে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকা শহর এলাকা নাকি গ্রাম এলাকা? আমরা আরো বৈশাখ মাসে ঝড় উঠলে গাছে আম, যখন আম পাকা আম পড়ে ছেলেপিলে মাশাআল্লাহ, আপনাদের এলাকার কথা বলছি না ভালো, কিন্তু অন্য অন্য এলাকার ভারতবর্ষের অন্য অন্য মুসলমানদের কথা বলতেছি, যা খবর আসে কানে, ঝড় হলে হয় বস্তালে দুটো হয়ে, অথচ বাপ নামাজি, অথচ দাদা নামাজি, অথচ মা নামাজি। একবারও বললাম না কচি আমটা কোথায় পেলি, আরো বলছি কচি কেউ দেখতে পাইনি তো। আর আবু তালহা এক পোশাকে স্বামী স্ত্রী নামাজ কাজা হয়নি, বাচ্চাটা লোকের গাছের পাকা খেজুর খাবে, সেই ভয়ে কিয়ামতে জবাব দেবে। তাই ছেলেকে বাড়ি বেঁধে রেখেছে। করেছি শাসন, কেন ছেলেটা আজকে নামাজ পড়ে না, কেন কেন আমার ছেলেটা কেন আজকে মদের বোতল ধরলো, কেন আমার ছেলেটা সিগারেট খাওয়া ধরলো, কেন আমার ছেলেটা আমার মেয়েটা পরনারী আর পর পুরুষের প্রেমে জড়ালো। গার্জেন হিসেবে একবারও আমরা তাদের পিছনে সিকিউরিটি করেছি? একটু দরুদ ফানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়েন না বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা আর একটু পয়সা বাড়ো না, গলা টানছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। कोई तैबा मेरे आका को बताए, कोई तैबा मेरे आका को बताए, जाकर कोई तैबा मेरे आका को बताए, गुजरे हुए लम्हों के वो तो यार सताए। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক তো না ভুল? না স্কুল পার্ক কোনটা? যুবক ছেলেদের ভালো লাগার জায়গা পার্কে, না আমাদের ভালো লাগার জায়গা কোনটা? মদিনা। মদিনা মদিনা আশিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তারা মদিনা ছাড়া কিছু বুঝবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর
জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, জোরে হবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, জোরে হয় না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মা বোনেরা, বেটিরা, এজন্য আমি বলি জ্ঞানী মানুষদের জন্য জিন্দেগি পরিবর্তন করার জন্য ওয়াজ অনেক লাগে না। এক একটা মানুষের জন্য সে যদি মনে করে আমি ভালো হব, সে যদি মনে করে আমাকে কবরে যেতে হবে, সে যদি মনে করে এক মালিক আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, তাহলে সেই ব্যক্তিটার জিন্দেগিতে একটা ওয়াজ শুনলে তার জিন্দেগি পরিবর্তন হবে। বেশি ওয়াজ শুনতে হবে। আজ হুজুর আমরা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে বুঝলেন, হুজুর হুজুর পকেটে করে। আগে হুজুর খুব কষ্ট করে দাওয়াত করতে হতো, তাই না? না ভুল বলতেছি? এখন ইন্ডিয়ান হুজুর দরকার, বাংলাদেশি হুজুর দরকার, পাকিস্তানি হুজুর দরকার, আরাবিয়ান হুজুর দরকার, ইন্দোনেশিয়ান হুজুর দরকার, চায়না হুজুর দরকার, ইন্ডিয়ান হুজুর দরকার, পশ্চিম বাংলার দরকার, তেলেগু ভাষা দরকার, উড়িয়া ভাষা দরকার, হিন্দি ভাষা দরকার, ফার্সি ভাষা দরকার, ইংরেজি ভাষা দরকার, আরবি ভাষা দরকার, ল্যাটিন ভাষা দরকার, ইউরোপিয়ান ভাষা দরকার। কোন ভাষা দরকার? যে ভাষার হুজুর, রোগা হুজুর নেবেন, পাতলা হুজুর নেবেন, মোটা নেবেন, ফর্সা নেবেন, লম্বা নেবেন, পেটে নেবেন, কোন হুজুর দরকার? কোম্পানিগুলো এমন চালাক হয়েছে, বলতে তোরা লেখাপড়া জানিস তা কি আছে, মোবাইল ডেটা অন করে শুধু বলবি বাংলাদেশি হুজুর দাও, ভেন্ডির তরকারি মতো তোর ওই হুজুরি পকেটে ফেলে দেওয়ার দায়িত্ব হচ্ছে। বাংলাদেশি হুজুরটা চলে আসছে না, ভুল বলতেছি? সব কিছু একদম ইজি হয়ে গিয়েছে। শুধু ইজি হয়নি, আমরা কি ইজি হয়ে মুসলমান হোঁচট খেয়ে পড়তেছে দক্ষিণ মুখ হয়ে, ওই হোঁচট খেয়ে ইজি হয়ে পশ্চিম দিকে মুখ করে পড়ে। এটাই আমাদের অভাব, এটাই অভাব। জানবেন আপনার জীবনের একটা সিজদার দাম, আপনার এই বয়সের মূল্যটা, আপনার এই সময়ের মূল্যটা আল্লাহ রাসূলের দরবারে অনেক অনেক গুণ বেশি। যেটা আপনি হারাচ্ছেন, যে 2024 সাল চলে গিয়েছে, যে 2022 সাল চলে গিয়েছে, যে 2023 সাল চলে গিয়েছে, হয়তো এই সানডে মানডে টিউসডে যত দিন আছে, যত মাস আছে আগামীতে পাবেন, কিন্তু 17 সালের জীবনে পাবেন না, কিন্তু 22 সালের জীবনে পাবেন না, 12 সালের জিন্দেগিতে পাবেন না। পাবেন 19 সাল, গায়ের রক্ত পানি হবে, না পারবেন রুকু করতে, না পারবেন সিজদা করতে, না পারবেন আপনি ভালো করে ওযু বানাতে, নামাজ রোজা যেটাই করবেন সব ভেজাল। এজন্য আপনার জিন্দেগির, আমাদের সমাজ একটা মূল্য আছে। আপনার একটা সিজদার দাম কত দাম বললে বুঝতে পারবেন। মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আমার মালিক আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা আপনার কাছে জানতে চাই, আপনার কোনো বান্দা বান্দি, আপনার কোনো ফেরেশতা দুনিয়ার জমিনে হোক আর জান্নাতে হোক, কি কাজ কোন আমলটা করলে আপনি রব রাজি হয়ে যান? কোথায় পাবেন এটা?
বিশ্বের পরম একটা কিতাব, কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। আল্লামা জারিদ তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে কিতাবটা গোটা বিশ্বেতে চলে, গোটা পৃথিবীর জমিনে চলে। ওই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে, উনি লিখলেন বড় ফেরেশতা জিবরাইল স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার মালিক, কোন কাজটা করলে আপনি আল্লাহ রাজি হন? আল্লাহ ওখানে বলেননি দুতলা বাড়ি করলেন, আল্লাহ ওখানে বলেননি 4 চাকা গাড়ি করলে রাজি হই, আল্লাহ ওখানে বলেননি তোমার ভেড়ি পিছারি করলে আমি আল্লাহ রাজি হব। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরাইল রে, আমার কোনো ফেরেশতা, আমার কোনো বান্দা এই পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে, আল্লাহ বলে মেনে নিয়ে আমার পৃথিবীতে যদি, আমার জমিনে, আমার রাজত্বে আমি আল্লাহকে আল্লাহ মেনে যদি একটা সিজদা করে, আমি আল্লাহ পাক ওই সিজদাতে সব থেকে বড় খুশি হয়ে যায়। মুসলমানের মাতাম কোন পীরের দরবারে নামবে না, মুসলমানের মাতাম কোন আলেমের সামনে নিচু হবে না, মুসলমানের মাতাম কোন নেতার সামনে নিচু হবে না, মুসলমানের মাথা কোন শিক্ষিত মানুষের সামনে নিচু হবে না, মুসলমানের মাথা কোন টাকাওয়ালা শিল্পপতির সামনে নিচু হবে না। মুসলমানের মাথা একটাই জায়গায় নিচু করতে হবে, নিচু করতে হবে, সেটা আমার মালিক আল্লাহর সামনে। আল্লাহ বললেন, বান্দা তোর গাড়ির দরকার, তোর বাড়ির দরকার, তোর মেয়ের বিয়ে দিতে পারছি না, টাকার দরকার, তুই বিপদে পড়েছিস, সমস্যায় পড়েছিস, গ্রামের লোক তোরে ঘুরে ঘুরে দিয়েছে, কেউ তোর সঙ্গে মেশে না, তুই বেউজ্জুতি হয়েছিস বান্দারে, তোকে সবাই তাড়িয়ে দিতে পারে, তোকে সবাই ভুলে যেতে পারে, আমি আল্লাহ তো তোর ওই রব, আমি আল্লাহ তো তোর ওই মালিক। তুই যদি একবার নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আমার জমিনে, আমার কদমে যদি একটা সেজদা দিতে পারিস বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আমার কাছে টেনে নেব। আমরা ওখানে মাথা নিচু করব না, আমরা নেতার কাছে গিয়ে মাথা নিচু করব, আমরা পীরের কাছে মাথা নিচু করব, আমরা আলেমের কাছে মাথা নিচু করব, টাকাওয়ালার কাছে মাথা নিচু করব। জানবেন এই কপালটা এক জায়গায় নিচু হবে, সেটা হলো রব, রবের জন্য, রবের জমিনে হবে। আল্লাহ বললেন, তুমি যখন আমার জমিনে, আমার রাজত্বে, আমার খেয়ে, আমার পরে যখন আমার রাজত্বে তুমি আমার জমিনে মাথা লাগাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে, আমার পেরাবি করবে, আমার ডিউটি করবে, আমি আল্লাহ পাক তোমার হয়ে যাব। শুধু তোমার হব না, গোটা পৃথিবী তোমার গোলাম বানিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। আসেন না, একটু রবকে ছেড়ে না, একটু মালিকের ডিউটিটা করেন না, নামাজের শেয়ারটা মেসেঞ্জারে ফেসবুকে পাঠান না। জিবরাইল ফেরেশতা যখন এই কথাটা শুনলেন, জিবরাইল ফেরেশতা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা ওই জান্নাতের জমিনে আল্লাহ যেই বলেছেন আমি সিজদা করলে খুশি হই, জিবরাইল ফেরেশতা সিজদায় পড়ে গেলেন। ওই সিজদাটা এমন সিজদা করলেন, একটাই সিজদা করলেন। তারিখের কিতাবে 2 রকম বর্ণনা এসেছে, কোন তারিখওয়ালা লিখেছেন একটা সিজদা করেছিল 30,000 বছর, কোন লেখক লিখেছেন ওই সিজদাটা ছিল 3 লক্ষ বছর। আমরা মসজিদে সিজদা করতেছি, মাথার দেখছে আর তুলতেছে, দেখছে আর তুলতেছে, বেগার খাটতে যাচ্ছে। কাকে সিজদা করছি, কার ডিউটিটা আপনি করছেন, যে ফাঁকিটা কাকে দিচ্ছেন, দিচ্ছেন আর তুলছেন? কে বলেছে সিজদা আপনাকে দিতে? কে বলেছে? আপনি যদি জানতেন ওই সিজদার গুরুত্বটা কতটা, আপনি যদি জানতেন ওই সিজদাটা কাকে দিচ্ছেন, আপনি যদি জানতেন ওই সিজদাটা কি, তাহলে টপাস টপাস করতে। আল্লাহ নবী বললেন, যখন তুমি আল্লাহকে সিজদা যখন তুমি করবে, তোমার ভিতরে 2টি হালাত নিয়ে যাবে। 1 নম্বর, তুমি মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ, এশায় পড়েছি, হয়তো আর ফজরের
নামাজ না হতে পারে। এখন যদি এইটাই কেউ যদি মনে করে আমার জীবনের শেষ নামাজ এটা, মুসলমান তার নামাজটা যেমন তেমন হবে বলে মনে হয়। নামাজের নিয়াত করেছে ব্যবসার কথা, নামাজের নিয়াত করেছে বিবির কথা, নামাজের নিয়াত করেছে তো মাঠে গরু বাঁধা রয়েছে, লোকের খেতে ধান খাবে সেই চিন্তা চলে গিয়েছে। নামাজের নিয়াতের ভিতরে ছেলেটা স্কুলে রয়েছে, মেয়েটা বাইরে রয়েছে, নামাজের ভিতরে এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের ঢোকে না। জেনে রাখবেন নামাজের ভিতরে যদি আপনার এই দুনিয়ার চিন্তা যদি প্রবেশ করে, ভাববেন আপনি এখনো পর্যন্ত 100% নামাজি হতে পারেন না। নবী আমার মিশকাতের হাদিসের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, নামাজের সময় যখন তুমি দাঁড়িয়ে যাবে হালটা এমন করে নেবে যে আল্লাহকে তুমি দেখছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজে আল্লাহকে দেখিনি, কিন্তু ঘুমির ঘরে এখনকার যুবক ভাইরা সুইটিকে দেখে। এরা নামাজের ভিতরে কত জায়গায় চলে যাচ্ছে ঘুমের মধ্যে, কিন্তু ঘুমের ঘরে একবারও বলে না যে আমি একটু নামাজ পড়েছি। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ওই জিবরাইল ফেরেশতা ওই সময়ে আল্লাহ পাকের জমিনে সিজদা করবার পরে, সিজদা করবার পরে 30,000 বলুন আর 3 লক্ষ বছর বলুন, যেটাই আপনি নেন, যখন মাথা তুললেন, মাথা তুলে জিবরাইল মনে মনে ভাবে আমার এত দীর্ঘ লম্বা সিজদায় মনে হয় আল্লাহ খুশি হয়েছে। আর হওয়ার কথা, বড় মনে আশা নিলেন, এত বড় সিজদা আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার রব আল্লাহ, আপনি মনে হয় আমার এত বড় সিজদার উপরে খুশি হয়েছেন। আল্লাহ, আমি জিবরাইল, আমার সিজদা দেখি আপনি খুশি হয়েছেন। জিবরাইল, আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগেন, ও জিবরাইল, তোমার নামাজে আমি খুশি হয়েছি কিনা সেটা আমি পরে বলবো, তুমি আরশে মুআল্লার দিকে তাকাও। আরশে মুআল্লায় জিবরাইল ফেরেশতা যখন তাকালেন, দেখতে পেলেন আমার নবীর নামের কলেমা লেখা রয়েছে। জিবরাইল ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করতে লাগেন, এ আমার রব, আমার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বুঝলাম, এটার মানে বুঝলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কে, এনার পরিচয়টা কি? জিবরাইল ফেরেশতা বললেন, উনি হলেন আখিরি জামানার নবী হবে। ওই সময় জিবরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, আমার সিজদার সঙ্গে ওই নামের কি সম্পর্ক? আমি জানতে চেয়েছি আপনি আমার সিজদা কবুল করেছেন কিনা, আপনি কেন নামের সঙ্গে আমাকে নিসবত করছেন, আপনি কেন নামের দিকে তাকাতে বললেন? ওই সময় রব বললেন, ও আমার বড় ফেরেশতা, ও আমার বড় ফেরেশতা রে, জিবরাইল তুমি শুনে নাও, জেনে নাও, ওই নবীকে যখন পৃথিবীর জমিনে পাঠাবো, ওই নবীর কোটি কোটি উম্মত থাকবে, আর ওই নবীর কোটি কোটি উম্মাদের ভিতর থেকে কোন উম্মাত যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, তাদের উপরে দিন আর রাত 17 রাকাত নামাজ ফরজ করা হবে। 17 রাকাতে 34টা সিজদা থাকবে। এই 34টা সিজদার কোনো একটা সিজদা যদি করে, আর ওই সিজদাতে গিয়ে যদি আমি আল্লাহ আমাকে একবার রব বলে মেনে নিয়ে আমার জমিনে সুবহান রাব্বিয়াল আলা যদি পড়ে, জিবরাইল তুমি শুনে নাও, তুমি যে 30,000 বছর সিজদা করেছো, ওতে যে সওয়াব আমি আল্লাহ দেব। আমার বন্ধু, আমার নবীর আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একবার সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, তোমার 30,000 3 লক্ষ বছরের সিজদার পাল্লার থেকে তাদের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দেব। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা সিজদার কত দাম এবারে ভাবে। সেই সিজদা জীবনে 20 বছর করে নি, সেই সিজদা জীবনে 40 বছর করে নি, সেই সিজদা জীবনে অনেকে এমন হয়েছে না করেই মারা গেছে, শুধু গরুর গোশত জম্মের খাওয়া খেয়েছে।
বলেন এতগুলো যুবক ভাইদের থেকে এই জলসা দেওয়া আমাদের চিল্লানো, পরবর্তী বক্তা যিনি আসবেন তিনিও চিল্লাবে, আমাদের চিল্লানো সার্থকতা হবে। একজন ভাই যুবক বলেন সারা জীবন তার জন্য দোয়া করবো, আরে আপনার কাজা হোক, বলুন হুজুর আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়াত করলাম, কাজা হোক, বলেন একজন বলেন। হাত তোলেন, কজন ভাই হাত তুলেছেন? মাশাআল্লাহ, তাকবীর না, নারে তাকবীর, নারে তাকবীর। 5-7 জন ভাই নিয়াত করেছে। আল্লাহ পাক এই ভাইদেরকে নামাজি বানিয়ে দিন এবং মরণের আগ পর্যন্ত আল্লাহ পাক এনাদেরকে নামাজের উপরে কায়েম দায়েম থাকবার মতন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জলসা দেওয়ার সার্থক। আপনার নামাজ কাজা হোক, সারাদিনে পড়তে পারছেন না তাও ঠিক আছে, আপনি যখন কাজ সেরে বাড়ি চলে আসবেন তখন পড়ুন, তবুও পড়ুন। আপনি আজকে পড়তে পারলেন না, ঠিক আছে, আই রিয়েলি স্যালুট ইউ, আপনাকে স্যালুট করি। আপনি কালকে পড়েন, কাল যদি না সময় পান পরশুদিন আপনি এসে পড়েন, পরশুদিন যদি নাও পারেন সপ্তাহে যেদিনে সময় পাবেন সেদিনও পড়ুন, তবুও পড়ুন। আল্লাহর কাছে কাঁদেন, বলেন মালিকের কাছে, মালিক আপনি কেন আমাকে গরিব বানিয়েছেন? আল্লাহ কেন আপনি আমাকে পরের ইন্তজারিতে রুজি রুটি দিয়েছেন? আল্লাহ আপনি এমন আমার রুজি দেন আল্লাহ, যেন যে রুজি অন্যের সম্পদ থেকে আপনার নামাজটাকে আমি পাকড়াও করতে পারি। কাঁদেন কাঁদেন কাঁদেন, খোদার কসম আল্লাহ পাক বলছে আমি তো ওই রাজা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমি তো ওই মালিক, আমি আল্লাহ কারো সম্মান দিতে পারি, কারো সম্মান কেড়ে নিতে পারি, রাজাকে ফকির বানাই, ফকিরকে রাজা বানাই, জিন্দাকে মুর্দা বানাই, মুর্দাকে জিন্দা বানাই, সব কিছু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, টোটাল কিছু রাজত্বের মালিক আমি আল্লাহ পাক আমার হাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ আমার কাছে চাইবে আমি আল্লাহ ঠিক তাদের দিয়ে দেব। আপনি চাওয়ার প্রচেষ্টাকে ভুল করছেন, মালিককে চিনুন, রবকে চিনুন, দেখবেন আপনি যেদিনকে রবকে চিনতে পারবেন, আপনার মালিককে যেদিন চিনতে পারবেন, দেখবেন আপনি আস্তে আস্তে ইমানের জাযা জাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনার ভিতরে ইমানের স্বাদ অটোমেটিক চলে আসবে। আমি আপনাদের কাছে বুখারী শরীফের হাদিস পড়েছিলাম, মুসলিম শরীফের হাদিস পড়েছিলাম, যাও কতআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলাম। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার এই হাদিস পাকের ভিতরে বললেন ওই ব্যক্তিটা প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে, যে ব্যক্তিটা আল্লাহকে রব হিসাবে পেয়েছে, যে ব্যক্তিটা ইসলামকে দ্বীন হিসাবে পেয়েছে, আর যে ব্যক্তিটা আমি নবী আমাকে নবী হিসাবে পেয়ে খুশি হতে পেরেছেন, আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা প্রকৃত পরিমাণে ঈমানের স্বাদ পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের এবারে প্রশ্ন, হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হওয়া মানে কি? নবীকে আমাদের নবীকে নবী হিসেবে পেয়ে খুশি হওয়া এর অর্থটা কি? আর ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি হওয়া এর অর্থটাই বা কি? আমার আপনার কপাল বড় ভালো, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অন্য কোন কওমের ভিতরে না পাঠিয়ে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মানতে পেরে আল্লাহর ঘরে 5 বার এসে নামাজের যে নামাজ আদায় করতে পারছি, এটা আমাদের বড় কপাল। আমরা যে এক আল্লাহকে আল্লাহ বলে পেয়ে সেই আল্লাহর রাজত্বে সেই আল্লাহর ডিউটিটা দিচ্ছি। আল্লাহ পাক বললেন মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যেটা দিয়েছে ফাখুযুহু সেটাকে তোমরা ক্যাচ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদেরকে ডিলিট করতে বলেছে, আমার নবী তোমাদেরকে যেটা বর্জন করতে বলেছে, এই নবীর উম্মতেরা আমি আল্লাহ পাক ওইটাকে বর্জন করতে বললাম। নবীর দেওয়া আর নবীর বর্জন এই দুটো ছাড়া আর মানা, এটাই হলো আল্লাহ মানা। ওটা সুন্নতের আমল বলবো, করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সুন্নতের আমল একদম বড় বড় বোঝা না, একদম হালকা হালকা হালকা। দেখি কেমন হালকা লাগে আপনাদের, কেমন হালকা লাগে মুসলমানের। তবে আপনাদের যা দেখছি মনে হয় এখানে অনেকে আছে, অনেক যুবক ভাইরা আছে, মনে হয় দাঁড়িয়ে আল্লাহর আমি পেশাব মনে হয় কখনো করে না, মনে হয় আছে
দাঁড়িয়ে সবাই পানি টানি নেওয়া হয়, মাশাআল্লাহ পানিও মনে হচ্ছে নেওয়া হয় তো বলেন না ইনশাআল্লাহ, পানিও নেয় সবার মনে। আল্লাহর মুখে দাড়ি টাড়ি আছে, আমি দেখতে পাচ্ছি দাড়ি টাড়ি মনে আছে, মনে হচ্ছে সবার মুখে। মাফলার দিয়ে ঢাকা আছে, শীতকাল তো, হ্যাঁ শীতকাল সব মাফলার দিয়ে ঢাকা আছে, মোটামুটি সবার দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে আছে। আসেন, আল্লাহ রসুল আমার নিজ হুজরা মুবারাকের মধ্যে বসে আছে। তিনজন সাহাবী আল্লাহ নবী দরবারে গেলেন। কয়জন বললাম? তিনজন সাহাবী। আম্মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, এই আমাদের মা আয়েশা, আল্লাহ রসুল বাইরে থাকেন, বাইরের ক্যারেক্টার আমরা জানি। নবী আমাদের সঙ্গে মদিনার মার্কেটে কিভাবে মার্কেটিং করে সেটা আমরা জানি। নবী আমাদের সঙ্গে বাইরের জগতে, চাষবাসের জগতে, ব্যবসার জগতে, সামাজিকতার জগতে যা কিছু বাইরে করে, বাইরের ব্যাকগ্রাউন্ডটা আমরা সব জানি, সেই অনুযায়ী আমলও করি। কিন্তু আল্লাহ রসুল যখন আমাদেরকে ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে যায়, মা ও আমাদের মা আয়েশা, আল্লাহ রসুল ঘরের ভিতরে গিয়ে কি করে ওইটা একটু আমাদেরকে জানা। একটু রসুলের বাইরের জগতে যেমন আমল আছে, ঘরের ভেতরে তো তেমন আমল আছে আল্লাহ রসুলের, জানতে চেয়েছে। আম্মা আয়েশা ওই সময় বলতে লাগেন, নবী সাহাবীরা, তোমরা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে কিভাবে দেশ চালায়, কিভাবে সমাজ চালায়, কিভাবে রাষ্ট্র চালায়, কিভাবে ব্যবসা করে, ব্যবসার খবর রাখে, সামাজিকতার খবর রাখে, সব কিছু তোমরা জেনে বুঝে আমল করা শুরু করেছো। নবী ঘরের ভিতরে এসে কি করে এটা তোমরা জানতে চেয়েছো। আমি নবী স্ত্রী তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও। আল্লাহ নবীর বিবি আম্মা আয়েশা বলতে লাগে, ও নবীর সাহাবীরা, নবী আমার যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, আমরা নবীর 9 জন মতান্তরে 11 জন বিবি, 9 মতান্তরে 11 জন নবী পাকের বিবি ছিল। আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, পালা ছিল, বিবিদের পালা ছিল। আমি আয়েশা যখন আমার বাড়িতে প্রবেশ করতো, নবী বাইরে থেকে সর্বপ্রথমে আমাদের সালাম নিতেন। বলুন সুবহানাল্লাহ। কি নিতেন? সালাম। কাকে নিত? কাকে? বিবিদেরকে, আম্মাদেরকে, মানে রসুল তানার স্ত্রীদেরকে সালাম দিত। আমরা নেই তো, আমরা নেই। বলে হুজুর আপনি এতক্ষণ যা বলতেছিলেন কেমন ঠিকঠাক ছিল, এবার যেন মানে উল্টো পাল্টা হচ্ছে। নবী আমার যখন বাড়িতে প্রবেশ করেছেন, নাম্বার 1, আপনার আজকের 2025 সালে কত হুজুর বসে রয়েছে মার্কেটে তাবিজের দোকান খুলে বসে আছে না নেই? বলেন বসে রয়েছে। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বোনেরা, আমাদের ঘরের মেয়েরা, মায়েরা, বোনেরা ওই হুজুরের কাছে যায়। কেউ শাশুড়ির জন্য যাচ্ছে, কেউ ননদের জন্য যায়, কেউ স্বামীর জন্য যায়। আর হুজুরের বলে, হুজুর এমন ডলা ডলে দেবেন যেন উঠে আর বসে, উঠে বসে, উঠে বসে। তার মানে তাবিজ চাইতেছে। নবী বললেন, কোন তাবিজ তোমার লাগবে না, কোন মাদুলি গলায় ঝোলাতে হবে না। আমি রাসূল যদি আমার দেওয়া তাবিজ তোমার সংসারের ভিতরে প্রবেশ করাতে পারো, আমি রাসূলুল্লাহ জানালাম ওই ঘরে খোদা আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। 1 নম্বর নবী তাবিজ দিলেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম, শুধু জানালাম না, আমি নবী নিজে করেছি। আম্মা আয়েশা বললেন, নবী যখন ঘরের ভিতরে আসে, ওই সময় সর্বপ্রথমে আল্লাহর নবী আমাদের সালাম দিতে। নবী আমার বললেন যে স্বামী স্ত্রীর সালাম বিনিময় হয়, ওই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে আলাদাভাবে স্পেশাল রহমত বর্ষণ হয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু সমাজের যুবক ছেলেরা
নিজের বিবিকে সালাম দেয় না, ভাবিকে ভালো সালাম দেয়। বুঝেছে? অনেক কত রিপোর্ট নেবেন। নিজের মাকে সালাম দেয় না, নিজের বোনকে সালাম দেয় না। রাস্তাতে আন্টি যাচ্ছে, রাস্তাতে ম্যাডাম যাচ্ছে, তার সালাম আলাইকুম, মানে কি ধন্দা খারাপ। ও সালামের অর্থ কি ধন্দা খারাপ, নিয়ত খারাপ। আল্লাহ নবী আমার সালাম দেওয়ার পরে মা এসে বর্ণনা করেন, ওই সময় আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যে যা বিবির পালা থাকতো, বিবিকে সঙ্গে সঙ্গে নবী আমার বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমা দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। নবী বোঝাতে চাইছেন এটা যদি স্বামী স্ত্রীর ভিতরে আদান প্রদান থাকবে যে সংসারে, ওই সংসারে কোনোদিন হুজুরের মাদুলি গলায় ঝোলাতে হয় না। দেখে বড় বোঝা দিলাম নাকি, সালাম দেওয়া আর চুমু টুমু তো মাঝে মাঝে হয় খাওয়া, এটা সবসময় খারাপ নেবেন না। হাদিসের কথা বলছি, কোন সেক্সুয়াল কথাবার্তা বলছি না। বিবিকে চুম্বন করার সুন্নাত রাসূলের, এটা করবেন সংসারে। বোঝা দিলাম, সালাম দেওয়াটা কি এটা বোঝা হলো? রাসূলের একটা সুন্নাত। নবী আমার আমাদের বাড়ির ভিতরে যখন প্রবেশ করতেন, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী আমার ওই সময়ে নিজের হাত দিয়ে বাড়িতে যদি আমাদের রান্না বান্নার সহযোগিতা করে দেওয়ার জন্য আল্লাহর নবী নিজের হাত দিয়ে তরকারি কুটে দিতেন। বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে বাড়ি এসে কেলুরি মারে বলছি, আরে রান্না বান্না হয়েছে, যদি বলেছে না, একেবারে হাইব্রিড ভুসি খাসা চলে। তোর বাজার করে দিকে তোর হুঁশ জ্ঞান নেই, তোর কান্ট জ্ঞান নেই, হারা বাজার করে দিকে তোর এখনো তোর রান্না হয়নি। তার মানে নবী বলছেন না, এসব করবে না। তুমি তোমার বিবিকে, তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে তাকে সহযোগিতা করে তুমি যদি নিজে হাতে একটু তরকারি কুটে দাও, শুধু কুটে দিলে বিবি তো একদিকে খুশি হবে, অন্যদিকে আমি রাসূল আমার একটা সুন্নাতও জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার লোককে ভেড়া ছাগল বললো আমার দেখার দরকার নেই। আপনি যখন বিবির হাতের কাজ করবেন, ভাববেন এটা আমার মোস্তফা করেছে, এটা আমার রাসূল করেছে, এটা আমার নবী করেছে, তাই আমি করছি। যে সংসারে স্বামী এরকম সহযোগিতা করবে, সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই শান্তি আসবে। 3 নাম্বার বললাম, 4 নাম্বার এসলো। আম্মা আয়েশা বলতে লাগেন, ও নবী সাবিরে, আল্লাহ নবী আমার তিনি কি করতেন, অনেক সময় নিজের গায়ের জামাগুলো ছেঁড়া থাকলে, আমি আয়েশা আমার গায়ের জামা যদি ছেঁড়া থাকে, নবী আমার ওই সময় কি করতেন, নিজের হাত দিয়ে সূচ আর সুতো নিয়ে কখনো জুতো সেলাই করতেন, কখনো নবী আমার গায়ের ছেঁড়া জামাগুলো সেলাই করতেন, নবী আবার কখনো আমাদের শাড়িগুলো সেলাই করতেন। নবী পাক যখন এই কাজগুলো করতেন, আল্লাহর নবীর উপরে আলাদা ভাবে আমি আয়েশা আমার মহব্বত তৈরি হয়ে যেত। তাহলে আজকের আমরা শুধু নামাজ পড়বো এটা নয়, নবী আমার বললেন স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর ব্যবহার করতে হবে। কেননা কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, ওই কঠিন দিনে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার আগে স্বামীর কাছ থেকে স্ত্রীর সার্টিফিকেট আল্লাহ চাইবে, আর স্ত্রীর কাছ থেকে স্বামীর সার্টিফিকেট আল্লাহ চাইবে। স্বামীর কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হবে বিবির জন্য, আর বিবির কাছে স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হবে। ও মুসলমান, আপনার সংসারে যদি স্বামী স্ত্রীর ব্যবহারটা ঠিক থাকে, রাসূলের সুন্নাতগুলো নিজের ঘরের ভিতরে যদি প্রবেশ করাতে পারেন, বিবি স্বামী উভয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে হাসতে হাসতে দয়ার জান্নাতে চলে যাবে। নবী আমার বললেন, আখেরি জামানায়
যারা আমি রসুল আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, মরা সুন্নাত জিন্দা করবে। মরা সুন্নাত মানে কি? যে সুন্নাত মানুষ আমল করে না, অর্থাৎ দাড়ি রাখা, এটা মানুষ আমল করে না মানে মেরে ফেলেছে। নবী আমার বললেন, কোন মুসলমান, কোন আমার উম্মত সে আমার গলায় ছুরি চালাতে পারবে না, আমার গলাতে সে ছুরি কোনোদিন চালাতে পারবে না যদি সে আমাকে মহব্বত করে। আল্লাহ নবী বলল, যে মুখেতে দাড়ি একবার খুর দিল, দাড়ি একবার যে চাষলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম সে যেন আমার গলায় ছুরি চালালো। মুসলমান, তুমি নামাজ পড়ছো, আই রিয়েলি স্যালিউট, ভালো জিনিস, কিন্তু তোমার ওই নামাজ পড়তে গিয়ে এটাও ভাবতে হবে, আমার নবীর মাথায় টুপি ছিল, আমার নবীর গায়ে জুব্বা ছিল, আমার নবীর গায়ে পরনে পাঞ্জাবি ছিল, আমার নবীর মুখে দাড়ি ছিল। আমি আজ থেকে ম্যারাডোনা সাজবো না, আমি আজ থেকে সালমান খান সাজবো না, আমি আজ থেকে শাহরুখ খান সাজবো না, আমি আজ থেকে শ্রীদেবী হব না, আজ থেকে নায়ক নায়িকাদের মানবো না। আমার নবীকে আমি খুশি করবো, নবীর ভালোবাসার জন্য মুখে দাঁড়িয়ে রেখে দেবো। নবীর বক্সার মেরেছে, মুসলমানের ছেলে আপনার কি করেছে, এমন কায়দা চুল কেটেছে, এমন ড্রেস পরেছে, আরে মুসলমানের বাচ্চা কি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, সালাম দেবো না দেবো, কনফিউজ হয়ে যাচ্ছে। ভুল বলতেছি নাকি বলেন? ও যদি রাস্তা যদি আল্লাহ না করুক, এরা যা সাজা শুরু করেছে, এরা যা নবীর থেকে দূরে সরে গিয়ে বেঈমান বেদিনদের রীতিনীতিটাকে এরা আজকে যেভাবে এরা নিজেদের মধ্যে স্বভাব পাইয়ে দিচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট ঘটে, ও চেক করা লাগবে কেরা ও মুসলমান অন্য কিছু, কারণ ওর লেবাসে, ওর জবানে চেনা যাবে না, ওর আখলাকে, ওর চরিত্র, ওর আপনার শরীরের ফেস কাটিংয়ে চেনা যাবে না। সব বেদিনদের ওর যদি নাক ফোড়ানি থাকে, কান ফোড়ানি থাকে, হাতি যদি বালা ফোড়ানি থাকে, আরে ও আব্দুল না সিরি, এটা দেখা লাগবে, তখন চেক করতে হবে। তাহলে আপনার মুখে যদি দাড়ি থাকে, আপনার মাথায় যদি টুপি থাকে, আপনার গায়ে যদি জুব্বা থাকে, রাসূলের সুন্নাত যদি আপনার গায়ে থাকে, অন্তত আপনি বেউজ্জুতির হাত থেকে হেফাজত হতে পারে, কিন্তু নেই, নেই, নেই। কেন? নবী আমার বললেন, কিয়ামতের ময়দানে মান তাশাব্বাবে কওমিন ফাহুয়া মিনহু, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, এমন ভয়াবহ দিন হবে, এই পৃথিবীর জমিনে যার সঙ্গে যার মোতাসা সুসম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, আমি রাসূলুল্লাহ জানালাম কিয়ামতের মাঠে তার কাতারে সে দাঁড়াবে। কেউ যদি সালমান খানকে ভালোবেসে তার সাঁটটা মেরে ঘরে, ও বেটা কাফের, মুসলমানের নাম হলো কি হবে? ও কাফের, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি কাফের, সালমান খান কাফের, মুরতাদ হয়ে গিয়েছে। আরে শাহরুখ খান ও কাফের, ও মুরতাদ হয়ে গিয়েছে, ওদের ঈমান নেই, ওদের যারা ঈমানদার বলবে সেও কাফের, সেও কাফের, সেও কাফের। কেন বলছি? যারা দেহ ব্যবসা করে, দেহটাকে সমাজের বুকে উপস্থাপন করে শুটিং করে, অনেক সময় এমন এমন সিনেমা ওরা করেছে, সেই সিনেমার কাছে সিনেমা করতে গিয়ে এমন ওই মুসলমানের বেটারা ওটা মেরেতে বললাম, কোন মুসলমানের ছেলে এই কাজ করতে পারে বলে মনে হয়? আর যদি করে তার ভিতর ঈমান থাকবে, এজন্য সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ও জাহান্নামী। ওর ফলো করে যদি কোনো মুসলমানের ছেলে যদি ষাট মারে, এটাও বলে দেয় ওই ব্যক্তিও জাহান্নামী। তাই যুবক ভাইয়েরা পায়ে ধরি, যদি তোমার মডেল, যদি তোমাকে মডেল হতে হয়, তাহলে তুমি নবীকে ফলো করো, মুখে দাড়ি টুকু রাখো, দাড়ি রাখা হলো নবীর সুন্নাত, মাথায় টুপি হলো নবীর সুন্নাত। আমাদের শুধু নামাজের সময় মাথায় টুপি থাকবে, বাকি সময় টুপি পকেটে থাকবে, এটা নয়। মায়েরা বোনেরা, আপনাদেরও বলে যায়, আপনারা যে পর্দাগুলো সমাজে করা শুরু করেছেন, এ পর্দা পরা যাবে না, এ পর্দা করাও হারাম, হারাম, হারাম।
পর্দার নামে ভণ্ডামি হচ্ছে। কে বলেছে আপনাকে পর্দা করতে? কোথাকার মিজানুর রহমান আজহারি, কোথাকার কোন হুজুর কে বলেছে এসব আপনার ফতোয়া নয়। ফতোয়া ইসলাম কি বলেছে সেটা, কোন হুজুরের কথা ফতোয়া নয়। কত হুজুর ফতোয়া দিচ্ছে মুখ খুলে রেখা যাবে, ওই হুজুরের ঠান্ডা খারাপ বলে ওই ফতোয়া দিচ্ছ। কলা যদি মানুষের সুবিধার্থে যদি ছাড়িয়ে যদি আপনি মার্কেটে বিক্রি করেন, যে কিনবে আর পোকাপোকা খাবে, ছাড়াবে না, ওই কলা কেউ খাবে? এই কেউ খাবে? কেন খাবে না? আমি তো সুবিধার্থে কলা ছাড়িয়ে রেখে দেবেন, কেন খাবে না বলেন? কেন খাবে না? ময়লা মাছি বসেছে, 12 জাতের পোকা বসেছে, তাই আপনার ঘরের বোন, আপনার ঘরের বিবি, ওই হুজুর যে ফতোয়া দিচ্ছে মুখ খুলে রাখা যাবে, ওই হুজুর যে ফতোয়া দিচ্ছে কলা যদি ছাড়িয়ে মানুষের সুবিধার্থে যদি বাজারে রাখলে যদি সেই কলা যদি না খায়, আর আপনার বোন, আপনার বিবি, আপনার মা, তাদেরও তো একটা দাম আছে, তাদের মুখটাকেও কোনোদিন বাজারে মার্কেটে খোলা চলবে না। আমাদের পিছনে রাখা বীররা যে ফতোয়াটাই আমাদের দিয়ে গিয়েছে সেইটাই আমাদের মানতে হবে, তাই তো নাকি? মায়েরা ফ্যাশন পর্দা করছে, পর্দা পানের জর্দা করছে। এখনকার মায়েরা বিয়ে বাড়িতে যাচ্ছে, এখনকার মায়েরা মরা বাড়ি যাওয়া শুরু করেছে। এই মৃত বাড়ি যাওয়া, বিয়ে বাড়ি যাওয়া হারাম, হারাম, হারাম। আই ক্যান চ্যালেঞ্জ। যাচ্ছে না বিয়ে বাড়িতে, আমি আসছি ভেঙে দিচ্ছি। কেন হারাম, কেন হারাম বলছি সেটা আমি আগে আমি বলেছি। নামাজের জন্য পোশাক কিনলো না, রোজার জন্য পোশাক কিনলো না, বিয়ে বাড়ি যাবে বলে পোশাক কেনা শুরু করেছে। আপনার মৃত বাড়ি যাবে বলে পোশাক কেনা শুরু করেছে। ও মুসলমান, নবী আমার বললেন বিয়ে বাড়িতে যাবে পুরুষেরা, পুরুষেরা বিয়ে দিয়ে তারা বাড়ি আসবে। নারী কি ওখানে নারী কি করতে যাবে মিয়া? এইগুলো সমাজ থেকে তোলে কে? তবলিগ, কে ফুরফুরা, কে আজান গাছিম, কে কাউমারিম, কে বেরেলিম, কে ফকিরি, এসব বাদ দেন। আজ এই করে করে একদল আলেম সমাজ শেষ করেছে। ইসলামটাকে জানুন। আরে আপনি তবলিগ করেন আপনার জায়গায় ঘুরুন, আপনি ফুরফুরা করেন আপনার জায়গায়, আপনি ঠিক আছেন। ইসলামের মূল বিধানগুলো সবাই একত্রতা ঠিক করেন। এখনকার বিয়ে বাড়ির বিয়ের নাম করে সমাজে কি হচ্ছে বলুন? কুফরি কাজ হচ্ছে, ইমান জবাই করে কাজ হচ্ছে। এ ওর গালে তুলে দিচ্ছে, ও ওর গালে তুলে দিচ্ছে, সেলফি তুলছে। আমার বিবির ফটোটা একটা পর পুরুষের ফোনে চলে যাচ্ছে। আমার বিবি বসে আছে, আমি ভেড়া বসে আছি, আমাদের দুই স্বামী স্ত্রীর ফটোটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে। আমার বাড়ির আমার মায়ের ফটোটা, আমার বোনের ফটোটা একেবারে রং ধাম করে ঋতুপর্ণা সেজে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। হচ্ছে না? না কথা বলছেন না কেন? এজন্য হারাম, এজন্য হারাম। একটা সুন্নাতকে জিন্দা করতে গিয়ে যদি একটা ফরজ যদি নষ্ট হয়ে যায়, ফরজ বিধান, পর্দা হলো ফরজ, সেখানে ফতোয়া হলো যাওয়া যাবে না। কারণ সুন্নাতের আগে ফরজের গুরুত্ব। এখানে শুধু তাই নয়, একটা বেগুনা নারীর জন্য পরপুরুষ যেমন হারাম, আর পরপুরুষের জন্য বেগুনা নারী একইভাবে হারাম। যখন খাওয়া দাওয়া হয় বিয়ের মজলিসে, খাওয়া দাওয়া যখন শুরু হয়, ক্যাটারিং কারা করে? মহিলারা না ছেলেরা? ছেলেরা যদি করে, নবী আমার বললেন হারাম ছাড়া পরপুরুষের মুখ নারীর জন্য আর পুরুষের জন্য দেখা হারাম। তাহলে আমার বোনটাকে বিয়ে বাড়ি পাঠালাম, আমার মাটাকে বিয়ে বাড়ি পাঠালাম, আমার মেয়েটাকে বিয়ে বাড়ি পাঠালাম, আমার মেয়ের জন্য পরপুরুষের মুখ দেখা যদি হারাম হয়, আর খাওয়া দাওয়ার সময় ও কি বোরকা পরিয়ে গেলবে নাকি? বোরকা তো খুলতে হবে। বোরকা যদি খুলতে হয় তো ঘোমটা তো আলগা হবে, আর ঘোমটা আলগা হয়ে গেলে দেখা যাবে না, যাবে না। এজন্য হারাম। আপনার ওই মুখটা খাওয়ার ক্ষেত্রে আপনি পরপুরুষে দেখাতে পারবেন না।
কি হচ্ছে? বলে না হুজুর, না গেলে বছরের জীবনে বেশাদি একবার হবে, না গেলে রাগারাগি হবে, সব ঝগড়া হবে। মিয়া ও তোমার ঝগড়া, জেনে রাখবেন আপনার ঝগড়ার থেকে আপনার ইমানের দাম বেশি, আপনার ঝগড়ার থেকে, আপনার রাগারাগির থেকে আপনার ইমানের দাম বেশি। কারণ আপনাদের বাবা অসুবিধা হচ্ছে নাকি? আমি আগেই বলেছি, বর্তমান যুগের উপরে আমাদের রোগ যেটা, সেই রোগের উপরে ট্রিটমেন্ট হবে। এজন্য বললাম নারীদেরকে বিয়ে বাড়ি যাওয়া যাবে না। আর সমাজে বিয়েতে কেন্দ্র করে যে সমস্ত হারাম কাজগুলো হয়, আশীর্বাদী নামক একটা স্বপ্নে সে কাণ্ড হয়। আশীর্বাদী মানে বিয়ে না হওয়ার আগে আপনাকে বুকিং করে যাওয়া। এই আশীর্বাদী এটাও চলবে না, এটাও ইসলামে হারাম, এটা চলবে না ইসলামে। তাহলে নবীর উম্মত যদি হয়, নবীর মুস্তাফার যদি উম্মত হয়, তাহলে আমাদের মূল জায়গা, যে জায়গাটা হলো একটা সন্তান জন্ম লাভ করবে, একটা নারী আর পুরুষের জন্য সন্তান যেখানে আসবে, সেই কাজের সূচনা জায়গাটা যদি আমরা খারাপ করে ফেলি, জেনে রাখবেন ওই গাছের ফল কোনোদিন ভালো হবে। আপনাকে ধান বলুন আর গাছ বলুন আর যেটাই বলুন, আপনি যখন শুরু করবেন ওই গাছ থেকে ফল ভালো নিতে গেলে গাছের ট্রিটমেন্ট আগে ঠিক করা লাগবে। এজন্য সন্তান ভালো নিতে গেলে, সন্তান আল্লাহওয়ালা নিতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে, ওই সন্তান হওয়ার আগে যে বিয়ের মজলিস হয়, ওই বিয়ের মজলিসগুলো আগে ঠিক করা লাগবে। আজ মুসলমানের ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে গান বাজনা চলছে, বিয়ে কেন্দ্র করে যে বিয়ে বাড়িতে গান বাজনা চলবে, ওই বিয়ে বাড়িতে খাওয়া হারাম 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 হারাম। যে বিয়ে বাড়িতে পোন নেয়, অর্থাৎ মেয়ের বাপের কাছ থেকে টাকা চেয়ে নেয়, সেটা 10 টাকা হোক আর 20 টাকা হোক আর 2 লাখ টাকা হোক আর 5 লাখ টাকা হোক, যেটা চেয়ে নেবে, ওই বিয়ের মজলিসে আপনি যদি নবীর উম্মত বলে দাবি করে, আপনার ওই বিয়ের মজলিসে যাওয়াও যাবে না, খাওয়াও যাবে না, হারাম হারাম হারাম। যদি আপনার আপনার জামাই রাগ করে আর করুক, কে রাগ করলে আমার দেখার দরকার নাই, আমার কাছে কোরআন আগে, আমার কাছে হাদিস আগে, এজন্য আমি যাব না, আমার ঈমান আগে। মনে থাকবে তো? হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমল করা যাবে। হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ এর উপরে আমল করব। বলুন ইনশাআল্লাহ। এবং তাই তো আমি আগেই হাদিস পড়েছি, আখেরি জামানায় ঈমান রাখা আর আগুনের টুকরো হাতে রাখা যেমন কষ্টকর, ঈমান রাখা একই কষ্টকর। এই সময় যদি আপনি 100% ঈমানের উপরে চলেন, ভয়ে ভয়ে হবে না, বেইতি হবে না, জামাই শ্বশুরে হবে না, কেউ কারোর সঙ্গে বলা হবে না। কারণ বেদাওয়াত করেছে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, হারামা আলাইকুমুর রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি। জামাই যদি বড় সুদখোর হয়, মনে করেন আপনাদের জামাই না, মনে করতে পারেন জামাই যদি বড় সুদখোর হয়, ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন দিরহামার রিবা, যদি কেউ 1 দিরহাম পরিমাণের সুদ খায়, নবী আমার বললেন ওই ব্যক্তিটা তার নিজের মায়ের সঙ্গে জিনা করলো। কতবার 76 বার নিজের মায়ের সঙ্গে জিনা করলো। এখন জামাই বেটা যার হাতে মেয়ে তুলে দিয়েছি, সে যদি সুদ খায় আর ওই জামাই সুদ খাওয়ার ভিতরে তার মার সাথে জিনা করতেছে, ওই জামার বাড়ি খাওয়া যাবে বলে মনে হয় যে মার সাথে জিনা করে? ফতোয়াই তো আপনারাই। তাহলে তাই আমি বলছি 100% যদি আপনি মনে করেন ঈমানের সঙ্গে চলবো, জামাইয়ের সঙ্গে সম্পর্ক ছেদ হবে,
আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক ছেদ হবে। আর যদি রাখতে চান তাহলে আপনার জামাইয়ের বাড়ি গিয়ে ওই সুদের টাকা খেতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক আমি তাদের জন্য সুদ হারাম করে দিয়ে দিলাম, যারা নিজেকে মোমেনদার বলে দাবি করবে। তাই এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, সুদ করতে হবে, তার সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না, তার বাড়িও খাবো না। আমাদের সকলকে আমাদের এক ছাতার নিচে আসতে হবে। ইমাম সাহেবের মধ্য দিয়ে বলা হবে, বলতে বলা হবে, ইমাম সাহেবের পাওয়ার দিতে হবে যে শুধু করে যারা এলাকায় রয়েছে ওদের বাড়ির মেয়েদের বিয়ে পড়ানো যাবে না। আপনারা দেন, সব বন্ধ হয়ে যাবে। ইমামকে পাওয়ার দেন না, আপনার তো ইমাম তাড়াবে। এই বেটা, এই তুই তো 8,000 টাকা মাইনে দিচ্ছিস, আমাদের থেকে বড় হুজুর হয়ে গেছিস। গ্রামের মানুষ গ্রাম থেকে শরিয়াত বিরোধী কাজ মনে করলে তুলে দিতে পারে। এরা যদি সবাই যদি এক ঝান্ডার নিচে এসে বলে, হুজুর যে বাড়ির বিয়েতে পোল লেওয়াজ হবে, যে বাড়ির বিয়েতে গান বাজনা চলবে, যে বাড়ির মানুষগুলো সুদখোর হবে ওদের জানাজা আপনি যাবেন না, যে বাড়ির মেয়েগুলো বেয়া নির্লজ্জের মতো চলে তাদের মেয়েদেরকে আপনি বিয়ে পড়াবেন না, পোল নিয়ে বিয়ে করে যে বাড়িতে আপনি ফতোয়া দেন আপনার পিছনে আমরা আছি, সেই বাড়িতে বিয়ে আপনি পড়াবেন না। যেও আমি কসম খোদার বলছি, কালকে থেকেই সমাজ ভালো হতে বাধ্য হবে। মদ ঘরের জানাজা আপনি যাবেন না, সুদ ঘরের জানাজা আপনি যাবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হবে। এই মদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে, এই সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে, এই গাঁজার বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে, এই হক ফাঁকি দেওয়ার বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে নূর নবীকে দেশ ছাড়া হতে হয়েছিল, মক্কা ছেড়ে নবীকে মদিনায় যেতে হয়েছিল। কিসের জন্য? হকের কথা বলার জন্য, ন্যায়ের কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য আল্লাহ রাসূলকে দেশ ছাড়া করেছিল। আর সেই নবীর রক্তের দিন, সেই নবীর মেহনতের দিন, সেই নবীর রক্ত ঝরানোর দিনটা আমরা এইভাবে মেটাবো, এইভাবে শেষ করব। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়েন না বাবা। وعلى آل سيدنا। এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন যিনি, না জানি সুন্দর কত তিনি। এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন যিনি, না জানি সুন্দর কত তিনি। আসমান জমির চন্দ্র তারা বৃক্ষরাজি তৃণলতা, আসমান জমির চন্দ্র তারা বৃক্ষরাজি তৃণলতা, ওই সাগরের জলধারা, ওই পাহাড়ের ঝরনা ধারা, এসব তুমি জাগা দেখো আমার প্রভুর করুণা ধারা। এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন যিনি, না জানি সুন্দর কত তিনি। গভীর রাতের ওই নীল আকাশে যখন চেয়ে দেখি, লক্ষ কোটি তারার মাঝে চাঁদের হুড়োহুড়ি, এসবে তোমরা যাহা দেখো, এসবে তোমরা যাহা দেখো আমার প্রভু করুণা ধারা। এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন যিনি, না জানে সুন্দর কত তিনি। লোকের শূন্য গগনে দেখে কত মেঘের খেলা, সেই মেঘে দিয়ে ধরায় প্রভু মুসলবারি ধরা। এসবই তোমরা জাগা দেখো, এসবই তোমরা জাগা দেখো আমার প্রভু
করুণা দ্বারা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান মুক্তাসার এখানে করলাম। শুরু থেকে আলোচনা যা কিছু করেছি, কেউ কষ্ট পেলেন, কেউ কষ্ট পেলেন না। যা কিছু বলেছি দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আল্লাহ পাক আমি গুনাহগার আমার অপবিত্র জবান দিয়ে যা কিছু বলালেন, শোনা বলার ভিতরে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন। বেশি বেশি আমলে জিন্দগি করার মতন তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন হুজুর এসেছেন, আপনাদের কাছে খুবই মূল্যবান নসিহাত রাখবেন। তার আগে জোরে সোরে তাকবীর দেয়, নারে তাকবীর দের বাবু। আল্লাহকে ডাকবেন তো এত আসতে কেন? এখন 10টা বাজে ঝরিয়ে তকবীর দেন, নারে তাকবীর। তো মহব্বতের সঙ্গে তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা। ভাই আমাদের বক্তা এসে গেছেন, জানার জন্য আমরা এতক্ষণ বসে আছি। আব্দুল মাতিন সাহেবের সাথী আমাদের সম্মুখে যিনি বসে আছেন, ইনি হলেন আব্দুল মাতিন সাহেবের সাথী। ইনি কিছুক্ষণ বায়ান করবে।